আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে আমি TP-Link-এর ডেকো E4 এই রাউটারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা একটা মেশ রাউটার। তো নরমাল রাউটার এবং মেশ রাউটারের ভিতরে সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে আপনি নরমাল একটা রাউটার যখন আপনি কানেকশন দিবেন ওয়াইফাই এর, তো একটা নির্দিষ্ট এরিয়াই কভারেজ দিবে। আপনার পুরো একটা বড় যদি বাসা হয়, মানে অনেক বড় বাসা আপনার, সেক্ষেত্রে হয়তো কভারেজ দেওয়ার জন্য আপনার আরো একটা রাউটার কিনতে হবে। সেক্ষেত্রে আপনাকে নতুন করে একটা কানেকশন দেওয়া লাগবে ওয়াইফাই এর। তো মেশ রাউটারের সবচাইতে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আপনি জাস্ট একটা ইউনিট, মানে আপনি ৪-৫ টা বা ২-৩ টা ইউনিট কিনলেন। আপনি জাস্ট একটা ইউনিটে যদি ওয়াইফাই কানেকশন দেন, অন্য ইউনিটগুলোতে আর কানেকশন দেওয়া লাগবে না। জাস্ট ওয়্যারের মাধ্যমে একটা আরেকটাকে অ্যাটাচ করে দিবেন। দেখবেন অটোমেটিক্যালি একটা বিশাল বড় এরিয়া বা বাসা বা কভারেজ খুব সহজে দিতে পারবে। রাউটারটা AC ১২০০, মানে ডুয়াল ব্যান্ডের একটা রাউটার। 2.4G এবং 5G ২ টা ব্যান্ডই এটাতে এভেইলেবল। এই রাউটারটা সেটআপ করা খুবই সহজ। মানে আপনি সরাসরি অ্যাপসের মাধ্যমে, ডেকো অ্যাপস, এই অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজে এটার ফুল সেটআপটা করে নিতে পারবেন। এটার বক্সের কোয়ালিটি আমার কাছে খুব প্রিমিয়াম মনে হইছে। মানে খুব ভালো একটা প্রিমিয়াম বক্সের কোয়ালিটি এটাতে ব্যবহার করা হইছে। যে সকল জায়গাগুলাতে চলে গেলে নেটের কানেকশন খুব দুর্বল হয়ে যায়, মানে বাফারিং করে নরমাল রাউটারের ক্ষেত্রে, বাট মেশ রাউটারের ক্ষেত্রে সে সকল জায়গাগুলাতেও আপনি মোটামুটি ভালোই নেট পাবেন বা আপনি খুব স্মুথলি ভিডিও বা গেমস-টেমস খেলতে পারবেন। তো ১ম এ আনবক্সিং করার পরে আপনি ১ম একটা ছোট মিনি বক্স পাবেন। সেখানে আপনি পেয়ে যাবেন একটি রাউটারের জন্য অ্যাডাপ্টার। এই প্যাকেজিংটা খুবই প্রিমিয়াম ছিল, আমার কাছে ভালো লাগছে। তার নিচেই পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল, মানে এই রাউটার সম্পর্কে বিস্তারিত আপনি এখান থেকে জানতে পারবেন। এবং তার নিচে পেয়ে যাবেন ইথারনেট কেবল। এই কেবলটা খুব প্রিমিয়াম ছিল, আমার কাছে খুবই প্রিমিয়াম মনে হইছে। নরমাল রাউটারে এত প্রিমিয়াম কেবল দেয় না। তবে এই কেবলটা ক্যাট 6 নাকি ক্যাট ৫ আমি সিউর না। তবে 6 বা 5 এর একটা হবে, এটা আমি সিউর। তারপরেই পেয়ে যাবেন আমাদের মেশ রাউটারের সেই ইউনিটটা। তো নরমাল রাউটারের ক্ষেত্রে অ্যান্টেনা থাকে ২ টা, ৩ টা, ৪ টা করে। বাট মেশ রাউটারের ক্ষেত্রে অ্যান্টেনা থাকে না। তো এটা দেখতে খুব সুন্দর দেখায় বা প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। রাউটারের মধ্যে আপনার ২ টা ইথারনেট পোর্ট দেওয়া আছে, মানে ইথারনেট কেবল লাগানোর জন্য। এখানে ২ টা পোর্টের নির্দিষ্ট করা নাই যে এটাই ল্যান পোর্ট অথবা এটাই ওয়ান পোর্ট। মানে এক কথায় আপনি এখানে যেকোনো একটাকে আপনি ল্যান পোর্ট হিসেবে ইউজ করতে পারবেন এবং যেকোনো আরেকটাকে আপনি ওয়ান পোর্ট হিসেবে ইউজ করতে পারবেন। আবার আপনি যদি এই রাউটারের ২-৩ টা ইউনিট কিনেন, সেক্ষেত্রে আপনি একটা পোর্ট ওয়ান পোর্ট হিসেবে ইউজ করবেন এবং আরেকটা পোর্ট একটা আরেকটার সাথে কানেক্ট করার জন্য ইউজ করবেন। তারপরে নিচে পেয়ে যাবেন রিসেট বাটন। আপনাকে যেকোনো পিন ইউজ করে রাউটারটাকে রিসেট করতে পারবেন এই বাটন দিয়ে। তারপরে পেয়ে যাবেন পাওয়ার অ্যাডাপ্টারের পোর্ট। তারপরে উপরে একটা ডিজাইনের মতো থাকবে, যেটা দেখতে খুব প্রিমিয়াম মনে হচ্ছে এবং পি লেখা, মানে TP-Link-এর আর একটা পি শেপের মতো লাগবে এবং পুরো রাউটারটাই দেখতে, মানে এক কথায় অনেক প্রিমিয়াম ছিল। ফিনিশিং অনেক প্রিমিয়াম, ম্যাট ফিনিশ থাকাতে হাতে গিফটও ভালো লাগতেছিল। এখন অটোটা পুরোপুরি সেটআপ করার চেষ্টা করি। ১ম এ পাওয়ার অ্যাডাপ্টারটা আপনার কারেন্টের সাথে কানেক্ট করা লাগবে। তারপরে আপনার বক্সে যে ইথারনেট কেবলটা দেওয়া হয়েছে, সেই কেবলের একটা পিন আপনার যে ব্রডব্যান্ড লাইন আছে, সেই লাইনের যে অণু থাকবে, সেই অণুর সাথে এটা কানেক্ট করে নিতে হবে। তারপরে আরেকটা যে পিন, সেটা রাউটারের সাথে কানেক্ট করব। ১ম এই রাউটারটাকে কারেন্টের সাথে কানেক্ট করে নিব। তারপরে যে অণুর সাথে একটা ইথারনেট কেবল লাগাইছি, সেই কেবলের আরেকটা পিন আমরা রাউটারের উপরের যে ইথারনেট পোর্টটা আছে, সেখানে আমরা লাগাই দিব। তারপরে আমার এখানকার কাজ শেষ। তো রাউটারটা রেখে আমরা এখন চলে আসি ফুল সেটআপ প্রসেসে। ১ম এই ফোনের ওয়াইফাই অপশনে যেয়ে ডেকো SF8C এই নামটা আসবে, সেটা কানেক্ট করে নিতে হবে। কোনো পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে না। তারপরে আপনার প্লে স্টোর থেকে TP-Link ডেকো নামে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটাকে নামায় নিয়ে ওপেন করবেন। ওপেন করার পরে আপনার যে পারমিশনগুলো লাগবে, সেই পারমিশনগুলো আপনি দিয়ে দিবেন এবং আপনার Gmail এর মাধ্যমে এটা অ্যাপ্রুভাল নিয়ে নিবেন। তারপরে যখন আপনি এই অ্যাপসে ঢুকবেন, আপনার যতগুলা পারমিশন চাচ্ছে সবগুলা দিয়ে দিবেন। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সব সেভাবে দিয়ে দিবেন এবং দেখবেন অটোমেটিক্যালি পারমিশন দেওয়ার পরে আপনার নামটা চলে আসবে এই রাউটারের, ঠিক যেরকম আমারটা দেখতে পাচ্ছেন, এবং কানেক্টেড হয়ে যাবে অটোমেটিক্যালি। তারপরে সেটআপ প্রসেস এ যাবেন। তারপরে আপনার এখানে ওই কেবলের কথা বলতেছে। সো এগুলো আমরা আগেই কানেক্ট করে নিয়েছি। সো এগুলা নিয়ে প্যারা খাওয়া লাগবে না। তারপরে আপনি এগুলো সবগুলো ওকে দেওয়ার পরে আপনার একটা অপশন আসবে, এখানে আপনি এটা কোথায় ইউজ করবেন। তো আমি এটা বেডরুমে ইউজ করব। তো বেডরুম সিলেক্ট করে আপনি জাস্ট এটা ওকে করে দিবেন। তারপরে একটা অপশন আসবে, সেখানে আপনি ১ম যে অপশনটা আছে ইন্টারনেট কানেকশন টাইপ, এটা PPOE সেটা দিবেন। দেওয়ার পরে ওকে দিবেন, ডান দিবেন। তারপরে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এখানে এটা দিবেন হচ্ছে আপনার যে ব্রডব্যান্ড কোম্পানি তারা আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে, সেটা আপনি এখানে ইউজ করবেন। তারপরে ওয়াইফাই এর নামটা আপনি কি দিবেন সেটা দিবেন এবং আপনার এই ওয়াইফাই পাসওয়ার্ডটা কি দিবেন সেটা আপনি আপনার মতো দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করার পরে আপনারা দেখবেন অটোমেটিক্যালি এটা কানেক্ট হয়ে যাবে। এটা খুবই সহজ এবং খুবই ইজি এবং অলরেডি কানেক্ট হয়ে গেছে। তারপরে এটা ফোনের সাথে আপনি অন্যান্য ফোনে বা আপনার নিজের ফোনে যেটাতে কানেক্ট করলেন, সব জায়গাতে আপনি এটা খুব সহজেই কানেক্ট করে নিতে পারবেন এবং নামটা দেখবেন সব জায়গাতেই চলে আসবে।
তো এটার স্পিড আমি যথেষ্ট পরিমাণে ভালো পাইছি। তো স্পিড নিয়ে আমি আসলে কোনো কমপ্লেইন করতেছি না। মেশ রাউটারে আপনি অনেকগুলো ডিভাইস একসাথে কানেক্ট করতে পারবেন এবং কোনো ডিভাইসে দেখবেন কোনো বাফারিং আসবে না। বাট নরমাল রাউটারের ক্ষেত্রে আ অনেকগুলো ডিভাইস যখন আপনি একসাথে কানেক্ট করবেন তখন দেখবেন একটু ল্যাগ বা বাফারিং আসবে বা পিং কমে যাবে আরকি। PUBG খেলার সময় যারা PUBG ইউজার তারা হয়তো বুঝতে পারবেন জিনিসটা। আমাদের বাসায় আগে D-Link এর একটা ডুয়াল ব্যান্ডের রাউটার ছিল। একটা নির্দিষ্ট এরিয়াতে যাওয়ার পরে এটার স্পিডটা অনেক স্লো হয়ে যেত। বাট এই রাউটারটা লাগানোর পরে সেই জায়গাগুলোতে আমি খুবই ভালো একটা স্পিড পাচ্ছি। মানে আ কোনো প্রবলেম করতেছে না ইউজ করতে। তো এটা আমার কাছে খুবই ভালো মনে হইছে যে মেশ রাউটারের যে একটা অ্যাডভান্টেজ সেটা আমি অলরেডি পেয়ে গেছি। এই রাউটারে 2.4G এবং 5G এই ২ টা ব্যান্ডকে আলাদাভাবে ইউজ করা যায় না। মানে আপনি যখন অনেক ডিসট্যান্স এ চলে যাবেন, মানে দূরে চলে যাবেন, তখন এটা অটোমেটিক্যালি 2.4G তে কাজ করবে। আবার যখন কাছাকাছি চলে আসবেন তখন অটোমেটিক্যালি এটা 5G তে কাজ করবে। তো এটা আসলে কোনো কমপ্লেইন না, বাট আলাদা করে দিলে হয়তো আমার মতে ভালো হতো। বাট এটা কোনো সমস্যার জায়গা নাই। অ্যাপস এর মাধ্যমে আপনি দেখতে পাবেন যে কয়টা ডিভাইস এই মুহূর্তে অনলাইন আছে, মানে কানেক্টেড আছে এবং কয়টা ডিভাইস অফলাইন আছে এবং কে কত স্পিডে রাউটারটাকে মানে ওয়াইফাইটাকে ইউজ করতেছে। এবং আপনি আপনার বাসায় একজন লোক আসছে, আপনি চাচ্ছেন না তাকে ওয়াইফাই কানেকশনটা দিতে, বাট আপনাকে দেওয়া লাগবে বাধ্য হয়ে। তখন আপনি দিয়ে আপনি চাইলে অ্যাপস এর মাধ্যমে ওই লোকের ওই নির্দিষ্ট লোকের আপনি স্পিডটাকে কমায় দিতে পারবেন। ধরেন আপনার সবাই খুব ভালো স্পিড পাচ্ছে, বাট ওই লোকটা নির্দিষ্ট করে স্পিডটা কম পাচ্ছে। সেটা আপনি অ্যাপস এর মাধ্যমে করে দিতে পারবেন। তো এটা আসলে একটা ভালো জিনিস যে স্পিড কমায় বাড়ায় দেওয়া যায়। আরেকটা কথা, ২ টা টিভি এবং অনেকগুলো মোবাইল একসাথে কানেক্ট থাকার পরও ভিডিওতে কোনো প্রকার ল্যাগি ভাব আসে নাই YouTube এ এই পর্যন্ত। প্লাস PUBG খেলে দেখেছি, সেখানেও কোনো প্রকার বাফারিং আসতেছে না। মানে খুব স্মুথলি প্রত্যেকটা জিনিসকে এই রাউটারটা হ্যান্ডেল করতে পারতেছে। তো এটা আমার কাছে পার্সোনালি খুবই আ ভালো মনে হইছে। আগের রাউটার যেটা ছিল ডুয়াল ব্যান্ডের D-Link এর, সেটার থেকে এটার সার্ভিস অনেক বেশি ভালো আমি পাইছি। এখন আপনার বাসা যদি অনেক বেশি বড় হয়, সেক্ষেত্রে আপনি এই রাউটারের আরো কয়েকটা ইউনিট কিনে জাস্ট ওয়্যারের মাধ্যমে কানেক্ট করে দিলেই হয়ে যাবে। অন্যান্য রাউটারগুলো আপনাকে সেটআপ করার প্রয়োজন পড়বে না। অটোমেটিক্যালি সেটআপ হয়ে যাবে। সো এই ছিল এই রাউটারের সাথে আমার এক্সপেরিয়েন্স। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আমি নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।